জুলাইতে শুরু হয় ডেঙ্গুর মৌসুম। ওই মাসে আক্রান্ত হয় ২,৬৬৯ জন, মারা যায় ১২ জন। আগস্টে মৃত্যু হয় ২৭ জনের, আক্রান্ত হয় ৬,৫২১ জন। ৮ সেপ্টেম্বরের ১৭ দিনে আক্রান্ত হয়েছে ৭,৩৭৩ জন, মৃত্যু ৩০। মৌসুমের শেষ দিকে বাড়ছে ডেঙ্গু রোগী। মশা মারার দুর্বল কার্যক্রমকে দুষছেন নগরবাসী। গ্যাঞ্জামের পরে একটু কম মারা হইতেছে, এই প্রধানমন্ত্রী প্রত্যাহারের পরে একটু কম মারা হইতেছে। আগে তো প্রতি ডেলি মারতো। হ্যাঁ জিল আছে, বৃষ্টির পানি গাতা মাথা আছে, হ্যাঁ কোনো ওষুধই দেয় না, কোনো ওষুধই দেয় না। এই সরকারি হওয়ার পরে মশার ওষুধ বেশি একটা দিচ্ছে না। আগে কম বেশি দিত, এখন দেখছি না মশার ওষুধ দিতে, এখন কম দেয়। চিকিৎসকেরা জানান, যাত্রাবাড়ি, খিলগাঁও ও মিরপুর সহ কয়েকটি এলাকা থেকে ডেঙ্গু রোগী বেশি আসছে। অধিকাংশই হাসপাতালে আসছে শক সিনড্রোম নিয়ে। দরকার হচ্ছে আইসিইউ। সিটি কর্পোরেশনের যে কর্মকাণ্ড আমি মনে করব যে অনেকখানি কম, যার জন্য হচ্ছে একটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভাবে কিন্তু এই মশার সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আমাদের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই শেষ সময়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে অভিযানে নামছে সিটি কর্পোরেশন। মোবাইল কোর্ট না থাকার কারণে আমরা ওইভাবে ইন্টারভেনশনে কিছুদিন যেতে পারিনি। দ্যাটস ওয়াই আমরা ফুল সুইংয়ে চলে যাব। আশা করি যে এরা ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। আর ক্লাইমেটও তো ফেভারেবল, এখন আস্তে আস্তে ড্রাই সিজন চলে আসছে। বর্ষা যতটা উত্তীর্ণ হবে ততই ডেঙ্গুর জন্যে ডেঙ্গু ব্রিডিং পজিশনটা ডিসরাপ্টেড হবে। এবছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২০,২১৩ জন, আর মৃত্যু ১১৩ জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশ ছেড়ে পালানোর প্রবণতা বেড়ে যায়। বিদেশে যাওয়ার চেষ্টাকালে এমন অন্তত অর্ধশত ব্যক্তি আটক হয়েছেন। গেল এক মাসে আদালতের নির্দেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৯৭ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। কিন্তু নজরদারি এড়িয়ে দেশ ছাড়তে সক্ষম হয়েছেন অনেকেই। বা ক্ষমতার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে জবাবদিহিতে আনতে পেরেছে দুদক কমিশন, তার দৃষ্টান্ত খুবই বিরল। এক্সেপ্ট এমন সিচুয়েশনে যখন কোনো উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তি, প্রাক্তন বা অতীত যারা কোনো না কোনো কারণে ক্ষমতাবানদের সাথে, ক্ষমতাসীনদের সাথে হাতে বিরাগ বাজানো হয়েছে, সেক্ষেত্রে আবার অতি তৎপরতা দেখা যায় এবং সেটারই কিন্তু কিছু দৃষ্টান্ত আমরা সাম্প্রতিককালেও দেখেছি। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিনই দুদকে জমা পড়ছে অসংখ্য অভিযোগ, যার অনুসন্ধান চালাচ্ছে সংস্থাটি। গোয়েন্দারা বলছেন, অভিযুক্তদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তি বিভিন্নভাবে সীমান্ত পেরোনোর তৎপরতা চালাচ্ছেন। যেখানে যা প্রয়োজন সেখানে অনুসন্ধান কর্মকর্তা কাজ করবে এবং প্রত্যেক ক্ষেত্রে অনুসন্ধান কর্মকর্তাকে কমিশন নির্দেশ দেয় না, কমিশন তাকে দায়িত্ব দেয় যে তুমি অনুসন্ধান করো। সে অনুসন্ধান কি করবে আইনে বিধিতে বলা আছে, সেই আইন বিধি মোতাবেক সে অনুসন্ধান শুরু করবে, যেখানে যা দরকার সেখানে তা করবে। গেল এক মাসে অবৈধ সম্পদ, অর্থ পাচার সহ দুর্নীতির অভিযোগে অর্ধশত মামলা করেছে দুদক, তবে গ্রেপ্তার করা হয়নি কাউকেই। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক, পরে স্বাস্থ্যমন্ত্রী হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাহিদ মালেকের দাপটে চুপচাপ থেকেছে এলাকাবাসী। এখন একে একে উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নানা উপকর্ম। জাহিদ মালিক স্বপন সাহেব একদিন এখানে আসছিল, ওনার সাথে কথা বললাম। উনি বললেন, মেহেন্দ্র সাহেব আপনি মালিক এখানে হেলিকপ্টারে আসবে? সেটা তো আমি জানি না, আমার মালিক বলছে এই জায়গায় এরকম পড়ে থাকবে। তারপরে কিছুদিন পরে আমাদের মালিকের নামে কেস। প্রকল্পের টাকা আত্মসাৎ, বালুমহল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজি, প্রতারণা ও ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা সহ স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা অভিযোগ আছে স্থানীয়দের। তারা বলছেন, এসব অপকর্ম তিনি করিয়েছেন দলীয় ক্যাডারদের দিয়ে। গড়েছেন 10 তলা ভবন, ডুপ্লেক্স বাড়ি সহ বিপুল সম্পদ। প্রজেক্টের জমি জমা জোর করে কিনে নিচ্ছে, জোর করে বালি ভরাট করছে, নালি জমির, কৃষি জমি, 3 ফসলি জমি। ওনারা তো আমাদের ভয় দেখাইছে, বলছে যে পিছনেও নিয়ে যাইতেছি, সামনের জায়গাও নিয়ে যাইতেছি, তোমরা মাঝখানে পড়ে যাবা, ফ্যাক্টরি দিলে সমস্যায় পড়ে যাবা। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। জাহিদ মালেক সম্পর্কে উঠে আসা এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা সামনে যে সরকার আসবে
তারা যেন এই দুর্নীতির মূলোৎপাটন করতে পারে আর ভবিষ্যতে যেন এই রকম দুর্নীতি আর না হয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 11.5 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিগত সরকারের গুমের তদন্তে গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয় 5 সদস্যের তদন্ত কমিশন। 90 দিনের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিশনকে। কমিশনের কার্যপরিধি সুনির্দিষ্টভাবে উল্লেখ করে গত 15 সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের মদদে বলপূর্বক গুমের শিকার ব্যক্তির সন্ধান এবং গুমের ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তদন্ত কমিশনকে। আমরা আশাবাদী যে আমাদের ফাইল আমরা পাবো। আমাদের 5 কমিটির সদস্য আমাদের কাছে কথা দিচ্ছে যে আপনারা কাগজপত্র জমা দিয়ে যান, আমরা খুবই দ্রুত কাজ করতেছি ইনশাআল্লাহ। আয়নাঘর সহ যেসব স্থানে গুমের শিকার ব্যক্তিদের আটক রাখা হয়েছিল সেসব স্থান সহ দেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এই কমিশনকে। আমি আশাবাদী এজন্যই যে যেহেতু এটা কোনো দলীয় সরকার নয়, প্রত্যেকটি গুম খুনের কিন্তু সুস্পষ্ট আমরা উত্তর পেতে পারি সরকার এ বিষয়ে কতটুকু আন্তরিক। এমন শক্ত আইন করতে হবে যেন ভবিষ্যতে এই গুম খুনের ব্যাপারে কেউ চিন্তা করার ধৃষ্টতা না পারে। মন্ত্রিপরিষদ বিভাগ তদন্ত কমিশনকে সাচিবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা প্রদান করবে, এছাড়া প্রয়োজনীয় ব্যয়ও বহন করবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু 5 আগস্টের পর এটি যেন হয়ে উঠেছে আন্দোলনের মাঠ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এক এক পক্ষ অচল করে রাখছে নানা দাবিতে, কিন্তু এই সময়েই কেন এত অস্থিরতা? আমাদেরকে চরম বৈষম্যের শিকার করে তুলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে আন্দোলনে নামতে। শুধু দাবি আদায় না, শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমাদের এই আন্দোলন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে দিনভর আন্দোলনে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তাদের, স্বাভাবিক কাজও করতে পারছেন না তারা। 5 তারিখের পর সব দাবিগুলো যে আসে সেটা হলো যৌক্তিকও আছে, কিছু অযৌক্তিকও আছে, এবং আমার এখানে প্রতিদিন কয়েকশো লোককে আমি তাদের প্রশ্নের সম্মুখীন হই এবং তাদের আমি প্রশ্নগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি। যেগুলো নীতির মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই তাদের দাবিগুলো বা তাদের যে কে বলা যায় প্রাপ্যতা আমরা দেওয়ার চেষ্টা করি। দাবি আদায়ে ব্যস্ত না হয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। অনেকেই নানাভাবে বঞ্চিত হয়েছেন, এখন দাবি করছেন, কিন্তু দাবি করলেও এই দাবিগুলো পূরণের জন্য তাদেরকে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি আতঙ্ক ভর করেছে অনেকের মধ্যে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।